যারা যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ফর্মটি ফিল আপ করে যদি আপনার অফলাইনে না জমা করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। তো কোথায় আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন। তো ফ্রেন্ডস, যে আপডেটটি উঠে আসছে সেটা হচ্ছে এবার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সরকারি অফিসাররা এসে ভেরিফিকেশন করবেন। তো এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করার আগে সর্বপ্রথম আপনাদেরকে অনলাইনে গিয়ে আপনাদের যে জেনারেল রেফারেন্স নাম্বার সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং অনলাইনে যখনই আপনি লগ ইন করবেন সেখানে ডাউনলোড ফর্ম বলে একটা অপশন পাবেন, সেখানে গিয়ে আপনি ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন। তারপরে আপনারা এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটি পূরণ করবেন। পূরণ করে আপনাদের বাড়ি যিনি আসবেন সেই অফিসারকে আপনি কিন্তু সাবমিট করবেন, নাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হবে। তো এই ফর্মের মধ্যে কী কী আছে না আছে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিও দেখার পর আপনার মনে কোনো রকম প্রশ্ন থাকবে না। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। তো চলুন ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি সেটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার এবং দেখেন কী রয়েছে, মেজর পয়েন্টস অফ ইনকোয়ারি রিপোর্ট মে বি আপলোডেড বাই দ্য ইনকোয়ারি অফিসার, অর্থাৎ যিনি অফিসার ইনকোয়ারি করতে আসবেন তিনি কিন্তু এই ফর্মটি সাবমিট করবেন। তো 1 নম্বর পয়েন্টে রয়েছে অ্যাপ্লিক্যান্ট আইডি, অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন সেখানে একটি নাম্বার জেনারেট হয়েছে, সেই নাম্বারটি এখানে বসাতে হবে। 2 নম্বর রয়েছে নেম অফ দ্য হেড অফ ফ্যামিলি, অর্থাৎ হেড অফ ফ্যামিলির নাম লিখতে হবে। 3 নম্বর রয়েছে অকুপেশন অফ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ যিনি পরিবার হেড রয়েছেন তিনার পেশা কী রয়েছে বা চাষবাস তিনি কী করেন। 4 নম্বর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনার অ্যাড্রেস। এবং 5 নম্বর পয়েন্টে রয়েছে দেখুন টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ সেই ফ্যামিলির মধ্যে কটা মানুষ রয়েছে দিতে হবে। 6 নম্বর পয়েন্টে দেখুন রয়েছে নেম অফ এপিওয়াই অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের জন্য যিনি আবেদন করেছে তার নাম লিখতে হবে। 6 এতে আছে অকুপেশন অফ অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার যিনি আবেদন করেছিলেন তেনার পেশা কি, তিনি কী কাজ করেন। 6 রয়েছে দেখুন আধার ডিটেলস অফ অন্নপূর্ণা অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তেনার আধার ডিটেলস বা আধার নাম্বার সেখানে পুট করতে হবে। 6 রয়েছে আধার সিডেড ব্যাঙ্ক ডিটেলস অফ অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ এখানে বলতে চাইছে আধার সিড অর্থাৎ ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অন্নপূর্ণা ভান্ডার যিনি আবেদন করেছেন তিনার, সেটা কিন্তু এখানে দিতে হবে। 7 নম্বর পয়েন্ট রয়েছেন অন্নপূর্ণা বেনিফিশিয়ারি এনরোল ইন ইলেক্টর রোল ইয়েস ও নো, অর্থাৎ বলা হচ্ছে এখানে যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তিনার কি ভোটার কার্ডে নাম আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। নম্বর পয়েন্ট আছে দেখুন ইজ এনি ফ্যামিলি মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি, যদি আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কোনো ব্যক্তি গভর্নমেন্ট চাকরি করে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আর যদি ইয়েস হয় তাহলে কী চাকরি করেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। 9 নম্বর হচ্ছে ডাজ দ্য ফ্যামিলি ওন আ 4 হুইলার কার, অর্থাৎ এখানে বলা হচ্ছে এই ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ বা কারো কি 4 চাকা গাড়ি আছে, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আর যদি ইয়েস হয় 9 নম্বর পয়েন্টে কিন্তু আপনার তার ডিটেলস কিন্তু দিতে হবে। 10 নম্বর পয়েন্টে দেখুন ডাজ দ্য ফ্যামিলি হ্যাভ আ পাক্কা হাউস উইথ 3 or more রুমস, অর্থাৎ এখানে বলা হচ্ছে এই ফ্যামিলি যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছে তাদের কি পাকা ঘর রয়েছে এবং যদি থেকে থাকে তার 3টি বা তার বেশি রুম আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। 11 নম্বর পয়েন্টে ডু এনি সন ডটার্স স্টাডি ইন প্রাইভেট স্কুল, 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এই ফ্যামিলি মেম্বারের মধ্যে যে বাচ্চাগুলো আছে তারা কি কোনো প্রাইভেট স্কুলে পড়ে, যদি পড়ে তো ইয়েস করবেন, না পড়লে না করবেন, এবং যদি পড়ে তাহলে ইয়েস করলে এখানে 11 নম্বর পয়েন্টে তার ডিটেলস কিন্তু দিতে হবে। 12 নম্বর পয়েন্টে দেখুন টোটাল ফ্যামিলি ইনকাম পার ইয়ার, অর্থাৎ এই যে ফ্যামিলি দিয়েছে সেই ফ্যামিলির বছরে কত ইনকাম সেটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে 13 নম্বর পয়েন্টে হচ্ছে রিলিজিয়ান, যে তার ধর্ম কি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, এই যে রিলিজিয়ানগুলো আছে তার মধ্যে কোনটা পড়েছে সেটা কিন্তু দিতে হবে। এবং এখানে দেখুন শেষ পর্যায়ে কী রয়েছে সিগনেচার থাম ইমপ্রেশন অফ এপিওয়াই বেনিফিশিয়ারি অথবা HOF, অর্থাৎ এই যে শেষ পয়েন্টে রয়েছে সেখানে সিগনেচার করতে হবে হেড অফ দ্য ফ্যামিলি বা যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন তিনার কিন্তু এখানে সিগনেচার করতে হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, আপনাদের কাছে ফর্মটা ফিল আপ করে রাখবেন। ধন্যবাদ সকলকে।